বাঁশি বাজান মিন্টু ভাই, আর সেই সুরেই মুগ্ধ হয়ে পেছনে ছোটে হাঁসের পাল। এক মাঠ থেকে আরেক মাঠ, সবকিছু নিয়ন্ত্রণ হয় তার বাঁশির সুরেই। বাঁশির সুরে হাঁস নিয়ন্ত্রণ করে মিন্টু ভাই আজ ব্যাপক ভাইরাল। আজকে আমরা মিন্টু ভাইয়ের সাথে কথা বলবো। এই পেশায় কেন আসা? আরো তো পেশা ছিল, আপনি সেই পেশায় যেতে পারতেন। ভাই বাংলাদেশে তো অনেক পেশা আছে, তাতে অনেক টাকার প্রয়োজন। নিশ্চয়ই। আর আমার হাঁস, এটা হচ্ছে 4 মাসের ভিতরেই ডিম পাবো। তো এই ডিমটা হচ্ছে আমেরিকান ডলারের যেমন মূল্য, এখন বর্তমান বাজারে হাঁসের ডিমের তেমন মূল্য। আপনি এই পেশাটা শুরু করলেন কিভাবে? এটা মাথায় আসলো কেন? পেশাটা শুরু, আমি আগে গাভী পালতাম, যে আচ্ছা। গাভীর কথা বলছিলাম। আমার আলহামদুলিল্লাহ মা বাবার দোয়ায় আমার গাভী ছিল। হঠাৎ এই গাভীগুলো আমার একজনের কাছে দেওয়ার কারণে সে টাকা দেয় না, আর কিছু মারা গেল। এটা হতাশার হয়ে যায়। ওইখান থেকে আমার মা, আগে আমার দেখতাম ওই মা মানে অনেকগুলোকে ডিম ওই নিয়ে যায় আচ্ছা। বাড়ির লোক এসে। তা মা বলছিল, আমি তো এই ডিম বিক্রি করি, তোমাদের এই পর্যন্ত মানুষ করেছি, আর বিভিন্ন আমি এই পর্যন্ত করেছি, তা তোমরা এই হাঁস পালন, মুরগি পালন এসব করতে পারো। আপনার হ্যামিলনের বাঁশিওয়ালার মতো আপনার একটা পদ্ধতি আপনি অনুসরণ করেন, যেটা বাঁশি বাজালে আপনার তার সাথে সাথে আপনার হাঁসগুলো নিয়ন্ত্রণ করেন। জি, এটা কি শুধুমাত্র কোনো পদ্ধতি অনুসরণ নাকি রসিকতা, কোনটা? চিন্তা ভাবনা করলাম যে বাংলাদেশের ভিতরে যে আমি একটা ভিন্ন কিছু করে দেখাতে চাই। এই সেখান থেকে আমি হাঁসের ওই জিরো বেলার থেকে আমি বাঁশির বাজনা শিখাই। আর ওরা ওইভাবে আমাকে ভালোবাসে। এরা অনেক মানে বাঁশির সুরে আমার পাঁচ পাঁচ, আমি যে মাঠে যাবো 5-6 কিলো, আপনারা দেখলেন যে কত দূরস্থ গেলাম ওইখান আমি থেকে। একটা ভিডিওতে দেখছিলাম আপনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হাঁস উপহার দিতে চান। সেটা অগ্রগতি কতদূর, বা সেটা কি সম্ভব হয়েছে? উনি আসবে বলে সব কমপ্লিট ছিল, কিন্তু আমাদের সীমান্ত এলাকা, এই সীমান্ত এলাকার কারণে সিকিউরিটি না হওয়ার কারণেই এটা কিন্তু মিস্টেক হয়ে গেছে। এটা কোন একজন প্রবাসী আপনাকে সহযোগিতা করতে চাইছিল আপনার বিজনেসটাকে বা আপনার বিজনেসটাকে আরো প্রসারিত করার জন্য। সেই সহযোগিতা কি আপনি আদৌ পেয়েছেন? আমাদের জাতীয় খেলা হলো হাডুডু খেলা। হুম। এই হাডুডু খেলার নাম হলো যে হাডুডু খেলি চলে যাবে, পা ধরে রেখে দেবে, নিচে নামানো। নিচে নামানো। রাইট। তা আমার অবস্থাটা তাই, আমার টাকা পয়সা সবই দেওয়ার জন্য তারা পরিস্থিতি, কিন্তু কিছু লোকের কারণে আমি টাকাটা এখনো পাই না। আপনার আশপাশে আপনার প্রতিবেশীরা বিভিন্ন ধরনের কথা বলতো আপনাকে নিয়ে। সেটা আসলে এখন কিভাবে দেখেন এবং সেটা এখন কি পর্যায়ে আছে? এখন, আগে তো আমার বিভিন্ন রকম কথা বলিছে, কার বন্ধ বলিছে। এখন দুঃখের বিষয় কি বলবো, তারা এখন বলে, না মিন্টু তুমি যে কষ্ট করো, আল্লাহ তোমার সফল দিয়েছে, আর তুমি এখন স্বাবলম্ব। এই ভিডিওর মাধ্যমে একটা দুঃখের বিষয় বলি, প্রথম যখন আমি হাঁস পাড়া শুরু, সেখন কিন্তু আমার খাবার ছিল না ঘরে, আমি তো নিজেই খাবো। আমার একটা শখের মোটরসাইকেল ছিল, সেটাও আমি বিক্রি করে ফেলাই দিছি, এদের খাওয়াইছি। কিন্তু পরবর্তী যে আমি নিজে খাবো, তার দুঃখের বিষয় সব স্মৃতি আমার এখন উপকার করেছে। তিনি আমার 2 বস্তা চাল আর 1 বস্তা আটা কিনে দিল, আর বাজার করে দিল। সেই খাবার খেয়েই আজকে আমি এই মিন্টু, আল্লাহ রহমত, আমি তেনাকে ধন্যবাদ জানাই। আজকে আমি এই পর্যন্ত উঠেছি। ভাবিরও অমত ছিল, বা ভাবির বাড়ির পরিবারেরও অমত ছিল। তো সেটা এখন কি অবস্থায়? ভাই এখন এই হাঁস পালন করতে যাই, যদি কারো বাড়িওয়ালা যদি সহযোগিতা না করে, সে হাঁস পালন করতে পারবে না। যখন আসলে মাঠে ফসল থাকে তখন আপনি কিভাবে এই হাঁসগুলোকে লালন পালন করেন বা কি খাওয়ান? আমি এইবারই প্রথমই এবার ঘের নিছি 6 বিঘি জমি। আমি এটা ঘের নিছি এই কারণে, যখন মাঠ এটকে যাবে আমি এই হাঁসগুলো ঘেরের ভিতরে দিয়ে রাখবো, ওইখানে খাবার দিয়ে ডিম নেবো। কিন্তু সেটা এখনো পরিবেশ তৈরি করে উঠতে পারিনি। তো ইনশাল্লাহ আমি আগামীতে আমি ওই জায়গা তৈরি করে ফেলে দেবো 1 বছরের ভিতরে, আল্লাহ যদি রহমত করেন। তো আপনার এই যতদিন পর্যন্ত এই হাঁস পালন আসছেন, বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হয়েছেন কিনা? ওই একটু হয়েছিলাম, এতে ছিল 2100 পিস। আমার 2 দিন এই হিংস্র প্রাণী খাটাস, সে আমার 2 দিন ক্ষতি করে দিয়েছে 7 কানির মতন। এই আমার ক্ষতি হয়েছে, তাছাড়া আমার আল্লাহর মতে ক্ষতি হয়নি।